বর্ষার মরশুম, টানা বৃষ্টি শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলাসহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায়। ঝাড়খণ্ডেও অতি ভারী বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকেও শুরু হয়েছে জল ছাড়া। আর এই বৃষ্টি এবং জল ছাড়ার ফলে ক্রমশ বাড়ছে দামোদর নদে জলস্তর। আর এই জলস্তর বেড়ে যাওয়ায় হঠাৎ করেই ডুবতে বসেছে প্রায় বালি বোঝাই 15টি লরি। ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের গলসি থানার গোহগ্রাম পঞ্চায়েতের সন্ধ্যা বালিঘাট এলাকায়। জানা গিয়েছে রাতে সন্ধ্যা বালিঘাটে বালি তুলতে আসে বহু সংখ্যক লরি, যাদের মধ্যে বেশ কিছু লরি বালি বোঝাই করে নদী থেকে বেরিয়ে যেতে পারলেও 15টি লরি ঘাটেই আটকে যায়। জানা গিয়েছে একটি লরি যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার মাঝপথে দাঁড়িয়ে পড়ে, তার পিছনে থাকা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে আরও একাধিক লরি। আর এরই মধ্যে দামোদর নদের জল বাড়তে থাকে হু হু করে। যান্ত্রিক গোলযোগের কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সরানোর আপ্রাণ চেষ্টা করা হলেও তা কোনোভাবেই সম্ভব হয়নি। আর এর ফলে দাঁড়িয়ে পড়ে তার পিছনে থাকা প্রায় 15টি ট্রাক। আর তারপর দামোদর নদে জল বেড়ে গিয়ে বিপত্তিকর পরিস্থিতি। এখানে ঘটনাটা ঘটেছে হচ্ছে আজকে সকালে আমরা ঘুম থেকে উঠে দেখলাম যে দামোদর নদীতে জল ছাড়ার ফলে বেশ কিছু লরি তারা বালি বোঝাই করতে এসে আটকে পড়ে। আর মানুষ প্রায় 8-10টা গাড়ি জলের ছাঁচের ফলে ডুবে আছে, জল ছেড়েছে, সেখানে প্রায় অর্ধেক ডুবে আছে। এটা সন্ধ্যা গোহগ্রাম থানার সন্ধ্যা গ্রাম, গোহগ্রাম পঞ্চায়েতে সন্ধ্যা গ্রামের দামোদর নদী থেকে চলছে। কালকে রাত 12টার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক 10 থেকে 15টা গাড়ি জলের তলায় ডুবে যায়। এটা গোহগ্রাম সন্ধ্যা, নিয়মিত গাড়ি চলে। এটা সন্ধ্যা ঘাট থেকে বাড়িটা তোলা হয়। নাকি অনেকগুলো লরি আর কি বালি লরি ডুবে গেছে। আমি সকালবেলায় হাঁটতে এলাম, যে দেখছি প্রায় 15-20টা গাড়ি যে ডুবে জলের তলায় রয়েছে। কিভাবে এসছে হঠাৎ এই বৃষ্টির কারণে নাকি জলের জন্য ঠিক বুঝতে পারলাম না। আমারও